আজকের ট্রিপ হয়ে গেল দক্ষিণবঙ্গে খুলনা বিভাগে ঝিনাইদহ শহরে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর এখন বাজে ভোর 5টা। আর দেখেন এই জায়গায় একটু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, গাড়িটা আমার ভিজে গেছে। আর আমি মোবিলটা চেক দিয়েছি, এখন গাড়িটা আমি স্টার্ট দিয়ে দিব। তো আজকে মূলত যাব আমি ঝিনাইদহ শহরে যাব আর কি। আমি যমুনা সেতু লালন শাহ সেতু হয়ে যাব। আর পারি যেহেতু 6:30টায় বাইরে বাড়ছে, আমিও সকাল সকাল উঠছি। তো গাড়িটা এই জায়গায় রাখছিলাম, বৃষ্টি হয়েছে দেখেন ভিজা ভিজা। তো বনারটা নামিয়ে টান দিলাম, পাড়ি নিয়ে তারপর টান দিয়েছি আমি। আর এটা হলো আমাদের জয়দেবপুর টাঙ্গাইল জামালপুর জাতীয় মহাসড়ক N4। আর আমি আগে সরাসরি গ্যাসটা চাপ দিয়ে নেব, তারপর গ্যাসটা চাপ দিয়ে রওনা দিলাম ঝিনাইদহর উদ্দেশ্যে। আর এটা উত্তরবঙ্গ রুট। আর ডাইন সাইডে দেখেন ট্রেন চাইতেছে। এই রুটে একমাত্র এই রুটেই এর সাথে আপনার হাইওয়ের সাথে একদম হাইওয়ের সাথে এই রেল লাইন চলে গেছে। আর এখন আছি আমি যমুনা সেতুর রুটে। এটা হলো যমুনা সেতুর টুল প্লাজার রুট, সামনেই যমুনা সেতু টুল প্লাজা। আর প্রাইভেট কারের টুল প্লাজা টুল নেয় হলো 550 টাকা। আর হাইজে আরও বেশি, বাসে আরও বেশি। তো আমার সামনে একটা হাইস টুল দিতেছে, ওর পরে আমার সিরিয়াল। আর আমি টুলের জন্য অলরেডি 550 টাকা খরচা রেখেছি। তারপর টুল দিয়ে উঠে পড়লাম যমুনা সেতুর উপর। দেখেন আজকে একটু আকাশটা মেঘলা মেঘলাই আছে, যার কারণে যমুনা সেতুর ভিউটা মোটামুটি ভালোই লাগতেছে। আর এই যমুনা সেতু অনেক পুরান। আর ডাইন সাইডে দেখেন ওই সাইডে রেল লাইন ছিল, সেটা ভেঙে ফেলছে। তো যমুনা সেতু পার হওয়ার পর দেখেন আবার ট্রাকের চাপে পড়ে গেলাম। আসলে এই সময় যে ট্রাকের চাপে পড়বো এটা কল্পনাও করি নাই। তো কিছু করার নাই, ট্রাকের চাপ পার হয়ে তারপর হাটির কুমরুল ইন্টারচেঞ্জের কাছাকাছি এসে পড়ছি। আর এটা হলো হাটির কুমরুল ইন্টারচেঞ্জ। এই জায়গা থেকে ডাইন সাইডে চলে গেছে বগুড়া, রংপুর আর সোজা রাজশাহী, পাবনা। আমাকে ইউটার্ন নিয়ে তারপর রাজশাহী রুটে আমাকে ঢুকতে হবে, সেই জন্য আমাকে আগে ইউটার্ন নিতে হবে। আর আমার সামনের গাড়ি দেখেন অলরেডি ইউটার্ন দিয়ে দিয়েছে, অলরেডি ইউটার্নের জন্য ইন্ডিকেটর দিয়ে দিয়েছে আর ইউটার্ন নিয়ে নিল। আমিও সাথে ইউটার্ন নিয়ে নিলাম। আমার পিছনে যেটা চলে গেছে ওটা সোজা চলে গেছে পাবনা। আর আমি যেহেতু রাজশাহী যাব, সেই জন্য আমাকে সোজা যায় তারপরে যে বামে যেতে হবে। তারপর আমি রাজশাহী মহাসড়কে উঠবো। আর দেখেন ইন্টারচেঞ্জের কাজটা কত বড় এরিয়া নিয়ে করতেছে, বিশাল এরিয়া নিয়ে এই ইন্টারচেঞ্জের কাজটা করতেছে। আর এই ইন্টারচেঞ্জ হয়ে গেলে উত্তরবঙ্গের মানুষের মোটামুটি ভালো একটা হবে, আপনার উন্নত হবে উত্তরবঙ্গ। তো চলে আসলাম রাজশাহী মহাসড়কে। আর এই রাস্তার ভিউটা দেখেন জাস্ট অসাম, অস্থির ভিউ। আমার এই ঢাকা রাজশাহী মহাসড়ক দিয়ে গাড়ি চালাতে অনেক ভালো লাগে। এই জায়গায় কোনো অটোর নাই, প্যারা নাই। আর এই মুহূর্তে সিরাজগঞ্জ জেলা শেষ হয়ে রাজশাহী জেলায় ঢুকলাম আর কি। আর আমার ডাইন সাইডে বাম সাইডে যে এরিয়াগুলো দেখাচ্ছে এগুলো সম্ভবত চলন বিল হবে। আর দেখেন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। আর এই জায়গায় ভিউটা দেখেন জাস্ট ওয়াও, অসাম লাগতেছে, মনটা শান্তি লাগতেছে এরকম রাস্তায় গাড়ি চালিয়ে। আর এখন আছি আমি কাশিকাটা টুল প্লাজায়। এই দেখেন যে জায়গায় টুল নিতেছে। এই সুন্দর রাস্তার জন্য 20টা টাকা টুল দিতেই পারি, কোনো সমস্যা নাই। তো টুল দিয়ে রাজশাহীর কিং দেশ ট্রাভেলসের পিছে যাইতেছি, কারণ এই জায়গায় শাড়ির উপর টান নাই, স্পিড শাড়ির উপর উঠলে মামলা দেয়। কি একটা সমস্যা, এত সুন্দর রাস্তায় আবার স্পিড ক্যামেরা দিয়ে বইছে, তাও আবার টান 60। তো এখন চলে আসলাম বনপাড়া। এটা হলো বনপাড়া। আর এই জায়গা থেকে ডাইনে চলে গেছে রাজশাহী। আর আমি চলে যাব বামে। তো বামে আসার পরেও দেখেন এই রাস্তাটাও আরও সুন্দর। এই রাস্তাটার পাশের দিকে আরও বড় করছে, রাস্তাটা অনেক সুন্দর আছে। তো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই জায়গায় এসে গ্যাসের জন্য সিরিয়াল দিলাম। এই জায়গা থেকে গ্যাস নিতে হবে। আর এই জায়গার যে কি নিয়ম আমি বুঝি না, কাঠ নিয়ে তারপর গ্যাস দেয়, তাও মাইপা কি নিয়ম বানায় না বানায়
এই এলাকার মানুষ। আসলে পাবনার মানুষ যে বলে পাবনা পাগলা, আসলেই পাগলা। ওদের জন্য পাবনা পালগাগারাত যে বানাইছে এটাই ঠিক আছে। তো বাম সাইডে দেখতেই পেলেন ওরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা শেখ হাসিনা তুলে গেছে। আর এটা হলো টুল প্লাজা। এই টুল প্লাজায় 75 টাকা দিয়ে তারপর আমি উঠে পড়লাম হার্ডিং ব্রিজের উপর। এটা জাপান বানাইছে যতটুকু জানি। তো পারি আমাকে বলতেছে এই জায়গায় ব্রেক দেওয়ার জন্য, কয়েকটা ছবি টবি উঠবে নাকি। তো ব্রেক দিয়ে দিলাম। আর এটাই হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যার কারণে আমরা কারেন্ট ঠিকঠাক মতো পাইতেছি। তো ওই জায়গায় একটু ছবি টবি উঠা তারপর টান দিই। তো ছবি ওরা শেষে টান দিয়ে চলে আসলাম কুষ্টিয়া বাইপাসে। আর এই জায়গা থেকে আমি আমার বাম সাইডে কুষ্টিয়া শহর, আর আমি বাইপাস হয়ে চলে যাব ঝিনাইদহ রুটে। আর দেখেন ঝিনাইদহ রুটে কাজ চলতেছে, এই রুটটা ভাঙ্গা প্রচুর। এই দেখেন যে কাজ চলতেছে। এই জায়গায় একটু অতিরিক্ত মাইন্দা আর অটোগুলো দেখতেছি। আর এতক্ষণ গাড়ি চালাইলাম, শান্তিতে এই গাড়ি চালাইছি। এত অটো বা আপনার মাইন্দা ছিল না, যে এরকম আমাদের রুটে প্রচুর অটো আর মাইন্দা থাকে। তো দেখেন পুরো দমে কাজ চলতেছে। এই কাজটা যদি ঠিকঠাক মতো হয়, আর ঠিকঠাক করেই কি লাভ, এই রোডে যে বড় বড় ট্রাক বা লরি যেটাই বলেন পাথরের চলে, দেখেন যে কি পরিমাণ লুট নিয়ে এই গাড়িটা চলতেছে। রাস্তা ভাঙবে না তাহলে কি রাস্তা ঠিক থাকবে? আপনারাই বলেন। রাস্তার ওজন যতটুকু নেওয়ার ক্ষমতা আছে তার চেয়ে বেশি ওজন নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ গাড়ি চালায় রাস্তায়। তো কিছু করার নাই। তো ওই জায়গায় ভাঙা রাস্তা পার হয়ে চলে আসলাম ঝিনাইদহর কাছাকাছি। আর এই ঝিনাইদহর আগের এই রাস্তাটা দেখেন, জাস্ট ওয়াও। দুই সাইডে গাছগুলা মানে চোখ জুড়ে যাইতেছে। জীবনে গাড়ি চালিয়ে এই একটা জিনিস আমি আমার সার্থক, যে দেশে বিদেশের বা দেশের অনেক নমুনার রাস্তা বা অনেক নমুনার জায়গা আছে যেগুলো আমি গাড়ি চালানোর জন্য দেখতেছি, আমার ভালো লাগে। তো এখন চলে আসছি ঝিনাইদহ বাইপাসে। আর এই জায়গা থেকে আমি সোজা চলে যাব ঝিনাইদহ শহরের ভিতরে। তো আপনারা ভিডিওটা উপভোগ করুন শহর পর্যন্ত। তো চলে আসলাম ঝিনাইদহ শহরে। আর এই জায়গায় আমার গাড়ি নেওয়ার জন্য দুজন লোক আসতেছে আর কি শুনলাম। তো ওই লোক আসার পর দেখতেছি যে আমাকে গ্রামে নিয়ে যাইতেছে। আমার তো আসার কথা ছিল এই ঝিনাইদহ শহরে, কিন্তু ঝিনাইদহ শহর থেকে মোটামুটি 10-12 কিলো রাস্তা চলে আসলাম গ্রামের ভিতরে। আর এই জায়গায় রাস্তাঘাট দেখা বা দুই সাইডে ধান ক্ষেত বা দেখেন এই যে তাল গাছ দুই সাইডে, রাস্তার দুই পাশে, মানে মোটামুটি ভালো লাগতেছে জায়গাটা আর কি। তবে যত যাই বলেন, এই জায়গায় আসার পর আমার মনে হইতেছে আমি অরিজিনাল গ্রামে আসছি। আর দেখেন আমার গাড়িটা এই জায়গায় পার্কিং করেছি। আর ওইদিকে দেখেন পুরাটা সোনালি কালার ফসল, মানে সোনার ফসল এক কথায়, যেটা বইয়ে পড়তাম। তো আমার কাছে জায়গাটা মোটামুটি ভালো লাগছে। আর ভাই বলতেছে ছবি উঠবে, তাকে একটা ছবি তুলে দিই। ছবি তুলে দেওয়ার পর খাওয়া দাওয়া করে পরে আবার চলে আসলাম। আর এখন ঘাটাইলের উদ্দেশ্যে রওনা দিব। গাড়ি জানলা টানলা খুলে রাখছি, গাড়িটা প্রচুর গরম হয়েছিল আর কি, সেজন্য জানলা খুলে রেখেছি। তো গাড়িটা স্টার্ট দিলাম, স্টার্ট দিয়ে লুক নিয়ে আবার চলে আসলাম শহরে। আবার বলতেছে যে যারা আসে তাদেরকে বলে মাইন দিবে, জামা কাপড় দিবে, সেই জন্য ঝিনাইদহ শহরে আসা। কিন্তু ওইভাবে তো এই জায়গায় মার্কেট খোলা দেখতেছি না যে দিবে। তো দেখি কিছু করার নাই, আবার গ্যাস পাই কিনা এটা চিন্তা হইতেছে। তো এখন চলে আসছে আবার লালন শাহ সেতু। তো আপনারা ভিডিওটা উপভোগ করুন। তো এখন বাজে রাত 11টা, আর আমি
টাঙ্গাইল এলাঙ্গা সেমকো পাম্পে গাড়ি ভিড়িয়ে দিয়েছি। তো গ্যাসটা নিয়ে তারপর বাড়িতে চলে যাব। আর দেখেন গ্যাস অনেক ঢুকতেছে। তো আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।